দেশ থেকে ভেগে গেছেন আমিনুল ইসলাম বুলবুল, ভাই এরকম একটা কার্ড দিই, পাবলিক কিন্তু খুব খাবে। আচ্ছা, যমুনা স্পোর্টসে তুমি কখনো পাবলিক খাবে এই চিন্তা করে কোনো কার্ড দিছো কোনো দিন? না ভাই, এরকম কখনো। এক্স্যাক্টলি। সাংবাদিকতা বর্তমানে অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জিং, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াগুলো যখন ডিজিটাল জার্নালিজম শুরু করেছে। যেহেতু ডিজিটাল জার্নালিজমের কোনো লিখিত এথিক্যাল জায়গা নাই, সুতরাং মিতুলের ভাষায় পাবলিক কেমনটা খাবে সেরকম ক্লিকবেট, থাম্বনেল বা শিরোনাম অনেক বেশি মাত্রায় সমাদৃত। তবে একটু চিন্তা করে দেখুন তো, যমুনা স্পোর্টসে কখনো কি আপনি এরকম কোনো পোস্টার কার্ড কিংবা কোনো কন্টেন্ট দেখেছেন? এক্স্যাক্টলি, যমুনা স্পোর্টস বিশ্বাস করে অডিয়েন্সের মার্জিত রুচি তৈরি করাটাই যমুনা স্পোর্টসের কাজ। আপনাদেরকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখাই। এই কমেন্টগুলোতে অডিয়েন্স বিশ্বাস করছে যে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে 250 কোটি টাকা চুরি করেছেন এবং তারা চাচ্ছেন যমুনা টেলিভিশন যাতে সেই মর্মেই সংবাদ প্রচার করে। মূলত এই ঘটনাটা ছিল 2025 সালের এপ্রিল মাসে বেশ কয়েকটা ডিজিটাল কন্টেন্ট এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পিসিবির এফডিআর এর টাকা রেড জোনের ব্যাংক থেকে গ্রিন কিংবা ইয়েলো জোনের ব্যাংকে ট্রান্সফার করেছিলেন। তবে সংবাদ প্রচারের ধরনটা এমন ছিল যা জনমনে এক ধরনের বিশ্বাস তৈরি করেছিল ফারুক আহমেদ 250 কোটি টাকা চুরি করে ফেলেছিলেন। যমুনা টেলিভিশনে আমাদের সহকর্মী হাসিনুর রহমান পুরো বিষয়টাকে ডিকোড করে প্রচার করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতিরিক্ত লাভের আশাতেই জনাব ফারুক আহমেদ এই কাজটা করেছিলেন, যা পরবর্তীতে ফারুক আহমেদের ব্যাপারে অনাস্থা প্রকাশ করা তৎকালীন পরিচালক ফাহিম সিনহাও স্বীকার করে নিয়েছিলেন। রেড জোন থেকে ইয়েলো মানে সরানোটা খুব জরুরি ছিল, কারণ মাঝখানে যে ডকুমেন্টেশন বা নেগোসিয়েশন হয়েছে, আমাদের আরেকজন সিগনেটরি এটা আগেও ক্লিয়ার করেছে, যেই পর্যায়ে আমাদের কাছে আসছে সব ডকুমেন্টেশন এবং ব্যাংকের সাথে যে নেগোসিয়েশনগুলো অলরেডি ডান, ওই শেষ মুহূর্তে আমাদের কাছে আসছে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশনের ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন ফারুক আহমেদ। দুদকের সেই ইনভেস্টিগেটিভ রিপোর্টটা ডিকোড করে যমুনা টেলিভিশন দেখিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাভের আশাতেই রেড জোনের ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে এফডিআর এর টাকাগুলোকে ট্রান্সফার করেছিলেন ফারুক আহমেদ। দেশেই আছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার একাধিক গণমাধ্যম তার দেশ ছেড়ে চলে যাওয়ার ভুল সংবাদ প্রচার ও প্রকাশ করে। এই তো কদিন আগে সোশ্যাল মিডিয়া গরম, গণমাধ্যমের খবর রাতের অন্ধকারে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি, যার সোশ্যাল মিডিয়া ইন্টারপ্রিটেশন বুলবুল দেশ ছেড়ে ভেগেছেন। তবে যমুনা টেলিভিশনে কি আপনি কখনো এরকম কোনো তথ্য পেয়েছেন? যমুনা টেলিভিশন চেষ্টা করেছে আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার। বিসিবি সভাপতির তৃণমূল ক্রিকেট নিয়ে ডেভেলপমেন্টের তথ্যগুলো যেমন যমুনা স্পোর্টস তুলে ধরেছে, ঠিক তেমনিভাবে বিসিবি নির্বাচন নিয়ে ভিন্ন মতের সংগঠকদের কণ্ঠস্বরও ছিল যমুনা স্পোর্টস। তামিম ইকবালের সঙ্গে যারা ছিলেন তারা তো অনেকেই ভালো ভালো সংগঠক, তাদের তো ভালো ভোট ব্যাংক আছে, তারা তো এমনিতেই পাশ করে আসতেন, আমি যতটুকু ক্রিকেট সম্পর্কে জানি। তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কোনো মেয়ে মানুষের কোনো যোগ্যতা নেই। মেয়ে মানুষের একটাই যোগ্যতা, তারা হচ্ছে পারে শুধু এসব মানে অকাজ করে ভালো জায়গায় আসা। এটা কখনোই হতে পারে না। সোশ্যাল মিডিয়া একটা বেশ অদ্ভুত জায়গা। এখানে গীবত, পরনিন্দা কিংবা নারীর চরিত্র নিয়ে বুলিং অনেক বেশি মাত্রায় নন্দিত হয়। জাহানার আলমের অভিযোগ এবং হয়রানি ইস্যুতে মূল প্রসঙ্গকে ছাপিয়ে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়ে ওঠে নিগার সুলতানা জ্যোতির চরিত্র। তবে যমুনা স্পোর্টস ট্রেন্ড ফলো না করে ট্রেন্ড তৈরি করার চেষ্টা করেছে। ওই সময়টাতে নিগার সুলতানা জ্যোতির কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিল যমুনা স্পোর্টস। ডাবের পিছে ডাবে হাত দিয়েছি, আসলে হাত দেই নেই, আমি একটু নজর দিয়েছিলাম। আপনারই একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট এভাবে এলো, ভাইরালও হলো বলা যায়, এবং তারপরে সেটা নিয়ে ক্রিকেটাররা মন খারাপ করে বসলেন স্বাভাবিকভাবে, সঙ্গে বয়কট থেকে শুরু করে দেশের ক্রিকেট তখন বিপিএল চলছিল, সেটা একটা হ্যাম্পার হলো। কোনো কোনো সময়ে কিছু কথা হয়তো এলোমেলো হয়ে যায়, ছিন্ন ঘটনা হয়ে গেলে সে তার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলেও আমরা নিজেরা আসলে দুঃখ প্রকাশ করি। যমুনা টেলিভিশন সবসময় স্বচ্ছতায় বিশ্বাস করেছে।
ক্রিকেটারদের ডাব খাওয়া প্রসঙ্গে যখন একটা ভুল ইন্টারপ্রিটেশনে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে হেয় প্রতিপন্ন করা হয়েছিল, তখন তাকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করে ব্যাপারটা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছে যমুনা স্পোর্টস। আবার ওই একই অনুষ্ঠানে একজন বিসিবি পরিচালক হয়ে একজন সাবেক অধিনায়ককে তিনি দালাল বলে কেন সম্বোধন করেছিলেন, সেই কৈফিয়তও যমুনা স্পোর্টস চেয়েছিল। উত্তরে নিজের দুঃখ প্রকাশ করেছিলেন এম নাজমুল ইসলাম। 3 মাসের সত্যি কথা ওরকম দেখার মতো আমি কোনো কিছু দেখিনি। আমি যখন আইসিসিতে কাজ করতাম তখন কিন্তু আমি 1 মাস দুবাই থেকে কাজ করতাম, 1 মাস অস্ট্রেলিয়া থেকে কাজ করতাম। ফাহিম সিন আমাকে অনেকবার বলেছে, মানে একাধিকবার 20-30 বার বলেছে একটু কথা বলেন, আমার ফোন দিয়ে ফোন করেন, কথা বলেন। সাম্প্রতিক সময় দেশের ক্রিকেটের আলোচিত সমালোচিত সবগুলো চরিত্রকে পর্দায় উপস্থাপন করার চেষ্টা করেছে যমুনা স্পোর্টস। কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, শুনতে চেয়েছে সব পক্ষের কথা, সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল ছিল যমুনা স্পোর্টস। যমুনা স্পোর্টস ইম্প্যাক্ট জার্নালিজম পছন্দ করে, তাই করে এসেছে। এই ডিজিটাল যুগে এসেও সেই ধারাটা অব্যাহত রেখেছে। আর তাই তো আপনাদের ভালোবাসায় যমুনা স্পোর্টস পার করেছে 1 যুগ। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস।